আমি জানি এসবের পিছনে কে আছে। হ্যালো, রুদ্র। হুম, বল। ইন্সপেক্টর সূর্য তোদের বাড়িতে যাচ্ছে। ভুল করো এই ব্যাপারে কিছু বলবি না। বুঝতে পারছিস তো কোন ব্যাপারটা বলছি? ওই ব্যাপারে কিছু জানতে পারবে না, একটু চাপ নেই। ব্যাপারটা জানতে পারলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একদম সমঝে বুঝে কথা বলবি। যতটুকু দরকার তার বাইরে একটা কথা বলবি না। আসুক তো আগে, বহু এলো বহু গেল। ঠিক আছে, রাখছি। নমস্কার, আমি ইন্সপেক্টর সূর্য। একটা মার্ডার কেসে আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলতে এসেছি। আচ্ছা, কার মার্ডার? আপনি সমরেশ মজুমদার বলে কাউকে চেনেন? বিজনেসম্যান? হ্যাঁ। হ্যাঁ, আমার বন্ধু। কেন? তো উনি এই মুহূর্তে আর পৃথিবীতে নেই। আসুন। এখানে বসুন বসুন। তা উনি মারা গেছেন কিভাবে? অ্যাকচুয়ালি ওটার জন্য ইনভেস্টিগেট করতে আপনার কাছে এসেছি। তো আপনি অখিলেশ বাবুকে আর সমরেশ বাবুকে কতদিন ধরে চেনেন? ও তো আমার কলেজ ফ্রেন্ডস, তারপর বিজনেস পার্টনার। মোটামুটি অনেক দিনই হলো। তা রিসেন্ট ডেজে আপনার সাথে ওনাদের কিছু দেখা সাক্ষাৎ বা কোনো প্রবলেম কিছু হয়েছে না? না, সেরকম ভাবে হয়নি। আমি কিছুদিন আগে বাইরে গেছিলাম, আর তার আগে ওর সাথে বিজনেস রিলেটেড খুব একটা আমার রিলেশন ভালো ছিল না। তাই ধরে রাখুন 2 মাস মোটামুটি আমার কথাবার্তা হয়নি। আচ্ছা, আপনি কোনো ডায়েরির ব্যাপারে জানেন? যে ডায়েরিতে সমরেশ বাবু কিছু লেখালেখি করতেন, বা ওনার কোনো পার্সোনাল ডায়েরি বা কোনো টাইপের ডায়েরির কথা আপনি জানেন? একটা ও আমাকে বলেছে, ও ডায়েরিতে হিসাব রাখতো, মানে কত টাকা কাকে দিয়েছে, নিয়েছে, এই ব্যাপারে একটা ডায়েরি। আর সেরকম কিছু ছিল না। কেন ডায়েরি? অ্যাকচুয়ালি সমরেশ বাবু মারা যাওয়ার পরে অখিলেশ বাবুর আহ, অখিলেশ বাবুর যে রুম, সেই রুম থেকে আমরা একটা ডায়েরি পাই। তো আমরা সন্দেহ করছি যে ওই ডায়েরিটা, আপনি যেটা বলছেন ওই ডায়েরি। তো আপনি একটা কথা বলুন, ডায়েরিতে সমরেশ বাবু যে ডায়েরিটা লিখতেন তাতে তো উনি কিছু নাম লিখে রাখতেন। হুম। এবার সেই নামের পাশে কোথাও রাইট, কোথাও ক্রস, এগুলো কি মানে? এখন রাইট মানে টাকা পেয়েছে, আর ক্রস মানে টাকা পায়নি। কিন্তু আমার একটা জায়গায় খটকা লাগলো, সেটা হচ্ছে যে একজন পার্টিকুলার ব্যক্তি, নামটা রাজেশ রাজেশ হালদার পাইনি, ওনার পাশে ক্রসটাতে কেমন একটা, মানে ক্রসের উপর একটা কেমন গোল করা আছে। তো এটার কি মানে, এটা কি আপনি বলতে পারবেন? আই থিঙ্ক আপনি ওটা জানবেন। না, আমার সেরকম ভাবে কিছু করে না। আচ্ছা, কাইন্ডলি আমার একটু মিটিং আছে, তো আপনি একটু তাড়াতাড়ি করতে পারেন? মোবাইল। আপনি অস্ত্র বার করছেন কেন? দেখুন, আপনি যা জানেন ভালো করে বলে দিন। আমি তো নাহলে বলছি আমি কিছু জানি না। কথা বের করানোর আরো উপায় চাই। আপনারা জানতে পারেন, আমি তো কিছু জানি না। আপনি বলবেন, নিচে রাখো। আপনি বলবেন। নিচে রাখো। আমার কাছে এত টাইম নেই আপনার কাছে 1 ঘন্টা নিচে নষ্ট রাখো। করার মতো। আপনার তো অনেক অফিসার এলো আর গেল, বুঝলেন? বলুন। আপনি বলুন যে আপনি রাজেশ হালদার সম্পর্কে এবং ওই ডায়েরি সম্পর্কে আর কি কি জানেন, প্লিজ। তাহলে আপনার বন্ধু খুনি ধরতে সুবিধা হবে। আপনাকে এটুকু বলতে পারি, ও খুন হয়েছে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে সমরেশ বাবু
রাজেশ হালদারকে টাকা না দেওয়ার জন্য মার্ডার করে দিয়েছেন? সে কি করতে পারে আর কি পারে না সেটা আমারও জানা নেই। আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? Yes, sir. ও খুনের পিছনে ওর বিজনেস নিয়ে একটা অ্যাগ্রেশন, একটা রুডনেস কাজ করে। ও যখনই কিছু পায় না তখন তার সামনে যে আসবে সে তাকে কিছু বলবে না, সোজা। আচ্ছা, ওনার কোনো আহ, ছেলে বা কেউ ছিল? হ্যাঁ আছে, ওর একটা ছেলে আছে। কি নামটা বলুন তো হচ্ছিল? রণজিৎ, রণজিৎ হালদার। রনি? হ্যাঁ, ওকে তো ওই নামই জানতো। বুঝেছি, অনেক কিছু বুঝেছি। ঠিক আছে, তাহলে এখন আছি। ধন্যবাদ, আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো। সাবধানে থাকবেন। অখিলেশ বাবু, এই বিশ্ব, স্যার, তুমি এখানে কি করছো? অখিলেশ বাবু কোথায়? আমি এখানে সেটের কাছে ছিলাম, আমি ভালো আমি খুলে দিই। ওকে বাবু উপর আছেন। ঠিক আছে, জলদি চলো। চলো। আরে কি স্যার, আপনি চলছেন না? পরে বলছি বিশ্বজিৎ, জলদি আসো। অখিলেশ বাবু, অখিলেশ বাবু, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। কেন? আপনি বলুন। দিয়ে আপনারা জানতে পারলেন রুদ্রবাবুর কাছে? হ্যাঁ, অনেক কিছুই জানলাম। আর কিছু কথা আমি এমনও জানলাম যেগুলো আপনার কাছে আমি জানতে পারি। সেটা আমি পরে কথা বলবো। আপনি আগে বলুন যে আপনি আমার অ্যাবসেন্সে আমার কি দেখা যায় যেটা আনইউজুয়াল, বা কোনো কেউ আপনার বাড়ি থেকে ঢোকার চেষ্টা করেছিল? আনিসের কিছু নয়, কিন্তু ওই সমস্যার রুমটাতে কিরকম একটা আওয়াজ আসছে। সমান সরমটা কি? হ্যাঁ মানে কেউ কোনো কিছু খুঁজতে গেছে, তাহলে যদি কিছু পড়ে যায় যেরকম আওয়াজ এটা হয়। আমি তো ভয়ে যেতে পারিনি, আপনারা নেই। না, আপনি বসুন, আমরা যাচ্ছি। চলো বিশ্বজিৎ। আচ্ছা। আপনি আপনার রুমে যান, আমরা দেখছি। আপনার রুমে তাই তো? হ্যাঁ, আপনি রুমে যান। আপনি রুম থেকে ততক্ষণ বেরোবেন না যতক্ষণ না আমরা আপনাকে বেরোতে বলবো। ঠিক আছে। আচ্ছা স্যার, আমাকে বলবেন তো কি হয়েছে? এই রুমে অনেক থাকতে পারে। রনি, স্যার। ধরনে সে যে সব কিছু পিছনে আছে, ওনার হিস্ট্রি তোমাকে আমি পরে বলছি। দাঁড়ান স্যার, আমি বন্দুকটা নিয়ে আসছি। ঠিক আছে। অখিলেশ বাবু, বিশ্বজিৎ,
অখিলেশ বাবু। দেখি উনি উনি তো আমার রুমে নেই। রনি, অখিলেশ বাবু, অখিলেশ বাবু। এই তুমি তুমি কে? ওঠো ওঠো, ওঠো, এসো, আস্তে আস্তে বসো। আস্তে আস্তে। আপনি কি? আমি ইন্সপেক্টর সূর্য। তুমি? আমি ইন্সপেক্টর বিশ্বজিৎ। হোয়াট? হ্যাঁ আমি। তুমি বিশ্বজিৎ? হ্যাঁ আমি বিশ্বজিৎ স্যার। আমার সাথে এতদিন যে ছিল সে কে? আমি তো বলতে পারছি না কে। আচ্ছা তুমি তুমি এসব ছাড়ো, তুমি বলো তুমি বিশ্বজিৎ? হ্যাঁ আমি বিশ্বজিৎ। তোমাকে তুমি ফোন করেছিলাম। হ্যাঁ ফোন করেছিলাম। তোমার সাথে কি হয়েছিল? তুমি তো বাড়ি এসেছিলাম। হ্যাঁ আগে আপনি কে? আমি ইন্সপেক্টর বিশ্বজিৎ। আপনি কি অখিলেশ বাবু? আগে হ্যাঁ আমি অফিস পাম। হ্যাঁ, আমরা ওখানে ইনভেস্টিগেশনের জন্য এসেছিলাম। আমার স্যার আসছে একটু পরে, আমি আগে এলাম। আচ্ছা চলুন তো। আচ্ছা এখানে বসো। হ্যাঁ। আচ্ছা না না, তেমন কিছু না। খেয়ে এসেছি। চা করেছে খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে। এই নিন চা। আচ্ছা আচ্ছা, তুমি বসো না, বসো। তা শুনলেন তো কি হয়েছে? শুনলেন ব্যাপারটা। আপনাকে আমি বাড়ির লোকজন দেখতে পারি একবার? চলুন ছাদে। আসুন আসুন এখানে। কি হলো? মাথা ঠিক কেমন আছে? একটা
স্যার কেসটা খুবই কমপ্লিকেটেড ছিল না? হ্যাঁ, তা ছিল, কিন্তু আমার কি খারাপ লাগছে জানোস? আমি থাকা সত্ত্বেও রনি নিজের কাজটা করে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না বুঝছো? কি আর করবেন স্যার, সবই কর্মের ফল। স্যার, স্যার আপনার ডায়েরিটা স্যার। স্যার ওই লোকটা ডায়েরিটায় চিটটা ফেলে ডায়েরিটা নিয়ে গেল, কিন্তু চিটটা রেখে দিয়ে গেল। দিয়ে আসবেন চিটটা? না, এই চিটটা উনি আমাদের জন্য রেখে, মানে কাগজ দেয় সত্যের আহ্বান, অর্ধেক তার করেছে সাঙ্গ, অর্ধেক এখনো বাকি, জীবনের অন্তিম বহির পথে রাখবে সতর্কিত তোমার। মানে কাগজ দেয় সত্যের আহ্বান, অর্থাৎ এই কাগজ থেকে আমরা অখিলেশ বাবুর মৃত্যুর টোটাল ঘটনার কারণটা জানতে পারতাম। অর্ধেক তার করেছে সাঙ্গ, অর্ধেক এখনো বাকি। আমি যখন ওই চিঠটা পেয়েছিলাম তখন সমরেশ মজুমদার মারা গিয়েছিল, কিন্তু তখনও অখিলেশ মজুমদার জীবিত ছিল। রনির অর্ধেক কাজ হয়েছে, কিন্তু অর্ধেক কাজ তখনো বাকি ছিল। জীবনের অন্তিম বহির্পথে, অর্থাৎ অখিলেশ বাবু তো মারা গেছেন, এবং তার অন্তিম বহির্পথ অর্থাৎ এইখানে সতর্কিত রাখবে তোমার আঁখি। হয়তো এই কাগজেই লুকিয়ে আছে অখিলেশ বাবুর মৃত্যুর রহস্য। চলো এটা পড়া যাক। আপনার সাথে একটা দিন কাটিয়ে খুবই ভালো লাগলো। আপনি একটু আগে জানলে হয়তো অখিলেশবাবু আজ বেঁচে থাকতেন। আসলে কি জানেন তো, সবই কর্মের ফল। কিছু বছর আগে আমার মায়ের স্টেজ 3 ক্যান্সার ধরা পড়ে। তখন আমার বাবা রাজেশ হালদার বীরেশ মজুমদারের কাছ থেকে মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা ধার নেন। বীরেশবাবু তখন হাসি মুখে সব টাকা দিয়ে দিল। ওনার মৃত্যুর পর ওনার 2 ছেলে অখিলেশ ও সমরেশ বাবাকে একসাথে সব টাকা ফেরত দিতে বলে। কিন্তু বাবা আরো সময় চাইলে ওরা একদিন বাবাকে ওদের বাড়িতে ডাকে। সত্যি বলছি দাদা, আমার বউয়ের ক্যান্সার হয়েছিল, তাই আমি টাকাটা নিয়েছিলাম, আমার খুব প্রয়োজন ছিল। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি দিয়ে দেবো, টাকাটা দিয়ে দেবো। সালা টাইম টাইম টাইম, আর কত টাইম চাই তোর? ছাড় তো। সেদিন ওরা আমার বাবাকে মেরে ফেলে, আর তার কিছুদিনের মধ্যেই মাও। তখন সাহায্যের জন্য চারিদিকে ঘুরে বেরিয়েছি আমি, কিন্তু মাথায় রেখেছি একটাই লক্ষ্য, প্রতিশোধ। এই প্রতিশোধের আগুন আমার বুক ছারখার করে দিয়েছিল। সেই আগুন আজ নিভল। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই স্যার। পরিস্থিতির চাপে আপনার মাথায় আঘাত করার জন্য আমি নিতান্তই দুঃখিত। সেদিন আপনি আমার লেখা গল্পটা পড়তে চেয়েছিলেন, কেমন লাগলো পড়ে? বুঝলে বিশ্বজিৎ, এই ছিল সম্পূর্ণ গল্প। বাবারে, কেসটা কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল বলুন। তা ঠিক। কিন্তু স্যার রমেশবাবু যেটা করলেন সেটা কি ঠিক? না গো বিশ্বজিৎ, রণজিৎ বাবুর বাবার সাথে যেটা হয়েছে সেটা ভুল, কিন্তু তার মানে এটা নয় যে উনি নিজের হাতে আইন তুলে নেবেন। তার মানে দ্য ইন্টেনশন ওয়াজ রাইট বাট দ্য ওয়ে ওয়াজ রং। হ্যাঁ বিশ্বজিৎ। এই ছিল মজুমদার বাড়ির রহস্য।
job.